হাদি ভাই তো আমার সহপাঠী ছিলেন। তিনি যখন গুলিবিদ্ধ হন 12 তারিখ, সেদিন আমি একটা সীমাহীন কষ্টের ভেতরে ছিলাম। এরপর আমি একটা ইন্টারভিউতেও বলেছি যে দীর্ঘ কয়েকদিন প্রায় 2 সপ্তাহ আমার খুব একটা বাজে অবস্থার ভেতরে ছিলাম। যখন এই বাজে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিলাম তখন অটোমেটিক ইসলামী সঙ্গীত বলি, নাশিদ বলি বা গান বলি, অটোমেটিক আমার ভেতর থেকে গানগুলি চলে আসছে আর কি এরকম। হ্যাঁ, ধরেন হাদি দুই ফিরায় ফিরায় আবাবিল, এরপর হাদিসার আর উষার বালুতে আবে জামজাম পানি বা মাহাদির ঝংকার, কুটিহাদির ডাক, প্রত্যেকটা সঙ্গীতে আসলে এখন আমি চাইলে তো আর লিখতে পারি না বা ওইভাবে পারবো না। তখন হ্যাঁ, যে তিনি দীর্ঘদিন এবং আমাদের তো হাদি ভাই ছিল আমার বন্ধু, কিন্তু হাদি ভাই যখন সমগ্র জাতির জন্য হয়ে উঠেছেন সেইটা আমি অনেক ফিল করছি যে এখন শুধু আমার নিজের জন্য আমি লিখতেছি এরকম না, যে এই লেখাটা সবার জন্য। এরপর যখন ধরেন হাদি তুই ফিরায় আবু ওবায়দা ভাই যখন সুর করে একটা ডেমো দিয়েছিল ফেসবুকে, আপনারা জানেন যে কয়েক ঘন্টার ভিতরে সেটা মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এরপর আবার যখন হাদির জিন্দাবাদ লিখি সেটা সেম একই অবস্থা। এর মধ্যে হাদি ভাইকে মানুষজন ভালোবাসেন, হাদি ভাইয়ের আদর্শকে ভালোবাসেন, এই জন্য এরকম হয়েছে আর কি। আর আমরা চেষ্টা করছি, হয়তো আল্লাহ এইভাবে চেয়েছেন। আর ইচ্ছা করলেই তো ধরেন এই হাদির জিন্দাবাদ যেইভাবে ছোট ছোট বাচ্চারা গাচ্ছে, মুরব্বীরা গাচ্ছে, বিভিন্ন লোকজন কণ্ঠ দিচ্ছেন, এটা তো আমি ইচ্ছা করলে আসলে হয় না, এটা আল্লাহর একটা মকবুলিয়াত থাকতে হয়, এই জন্য হয়েছে আর কি। যে আমাদের ভেতরে এমন একজন মানুষ নাই বা তাকে নাই করে দেয়া হয়েছে, যে শহীদ শরীফ ওসমান বিন হাদি, তিনি নাই, অথচ তাকে নিয়ে লিখে আমরা সহজ কথায় যদি বলতে হয় যে আমরা ভাইরাল। এটা খুবই কষ্ট দেয় আমাদের যে একজন মানুষ আমাদের মাঝে নাই, কিন্তু তার কে নিয়ে লিখে তার আদর্শকে স্মরণ করে আমরা এখন অনেকে ভাইরাল হয়ে গেছি। আসলে আমাদের মূল উদ্দেশ্য এটা না। শহীদ ওসমান বিন হাদি ভাই যে চিন্তা আদর্শকে লালন করতেন এবং তিনি যে ইনসাফ কায়েম করতে চেয়েছেন, আমরা চাই তিনি যে বলেছেন যে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই, আমরা যেন এই কাজটা করতে পারি, যে আমরা যেন ইনসাফ কায়েম করতে পারি। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।